তো এখন আমরা আছি অটল টানেল থেকে পার হয়ে এপারে। তো মোটামুটি ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুর ক্রাউড রয়েছে, প্রচুর প্রচুর ভিড় রয়েছে। আর এখানে প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে, 100 টাকা থেকে শুরু রয়েছে। আর এখানে এসে তোমরা অ্যাক্টিভিটি চুজ করতে পারো, প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। আর এখানে লাঞ্চও করতে পারো দুপুরে। হিমাচলের বুকে ছোট্ট একটি গ্রাম সিসু ভিলেজ। অনেকেই শুনেছ বা অনেকেই শুনোনি। এই গ্রামটি খুব সুন্দর এবং শান্ত। বছরের বেশিরভাগ সময় এটা বরফে ঢাকা থাকে, তবে আমরা যেই সময় গিয়েছিলাম বরফ একটু কম ছিল। শীতকালে এখানে যাওয়া যায় না। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি বরফের কারণে বন্ধ থাকে। তোমাদের আজকে নিয়ে যাব সেই সিসু ভিলেজ। সিসু ভিলেজে কিভাবে তোমরা যাবে, কিভাবে তোমরা নাইট স্টে করবে, কোন হোমস্টে নেবে, সব কিছু থাকবে এই ভিডিওতে। তো বন্ধুরা দেখতে থাকো এই সিসু ভিলেজ। তো আমরা আগের এপিসোডে দেখিয়েছি কিভাবে অঞ্জনী মহাদেব দর্শন করেছিলাম। তো আমরা অঞ্জনী মহাদেব দর্শন করার পর সোজা এখন এগিয়ে যাচ্ছি অটল টানেলের দিকে। তো মানালি তোমরা কখন আসবে আর কিভাবে আসবে? ডাইরেক্ট চণ্ডীগড় থেকে বাস রয়েছে মানালি, ক্যাবও বুক করে মানালি আসতে পারো। আর মানালি বছরের সব সময় খোলা থাকে, তবে তোমরা যদি বরফ দেখতে চাও তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ আর এপ্রিল মোটামুটি বরফ তোমরা দেখতে পাবে। তবে জানুয়ারি, ফেব্রুয়ারিতে আসলে তোমরা সাইট সিন তেমন করতে পারবে না, কারণ বেশিরভাগ জায়গা বন্ধ থাকে বরফের কারণে। তোমরা চেষ্টা করবে মার্চ এর শেষ আর এপ্রিল প্রথমের দিকে আসতে, তাহলে অটল টানেল এগুলো সব খোলা পাবে। শিশু ভিলেজ এগুলোতেও তোমরা যেতে পারবে। আর মানালিতে হোটেল তোমরা কিভাবে বুক করবে? মানালিতে স্পটে এসে হোটেল বুক করতে পারো, প্রচুর হোটেল রয়েছে। তবে তোমরা যদি সিজন অর্থাৎ মানে এপ্রিল, মে এগুলো হচ্ছে সিজন, বিগ সিজন থাকে, এগুলোতে যদি আসতে চাও তাহলে কিন্তু তোমরা হোটেল বুক করেই এসো, কারণ ওই সময় হোটেলের একটু ক্রাইসিস চলে। তো আমরা এসেছিলাম মার্চের শেষের দিকে, তো মোটামুটি হোটেল পাওয়া যাচ্ছিল। আর বেশ কিছু হোটেলের নাম্বার আমি তোমাদেরকে দিয়ে দেব। আর গাড়ি তোমরা এখানে প্রচুর ক্যাব রয়েছে, এখানে গাড়ির অসুবিধা হবে না, প্রচুর ক্যাব রয়েছে, তোমরা বুক করে নিতে পারো। তো আমরা এখন চলে এসেছি অটল টানেলের কাছে। তো অটল টানেলের কাছে এলে কিন্তু মোটামুটি তোমরা জ্যাম পাবে। তো এই হচ্ছে অটল টানেল, যেটি হচ্ছে আমাদের ভারতের দীর্ঘতম টানেল, 9.3 কিলোমিটার এই টানেলটা। আর যেতে মোটামুটি সময় লাগবে 30 থেকে 40 মিনিট। চলো তোমাদেরকে নিয়ে যাই। তো আমার লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স অটল টানেল, মানে আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই টানেলটাকে দেখার। এই অটল টানেল লাহুল স্পিতিকে কানেক্ট করেছে, আর যেটা আমাদের যেতে 5 থেকে 6 ঘন্টা সময় লাগতো সেটা মাত্র 30 থেকে 40 মিনিটের মধ্যে কভার হয়ে যাচ্ছে এই টানেলের জন্য। খুবই ভালো। তো আমরা চলে আসলাম উল্টো দিকে। ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি শেষ পর্যন্ত বা মার্চের প্রথম পর্যন্ত কিন্তু এই টানেল বন্ধ থাকে বরফের কারণে। তো আমরা এখন চলে আসলাম সিসু ভিলেজ, লাহুল স্পিতি যেদিকে সেই দিকেই। তো অটল টানেলের এপারটাতে প্রচুর ভিড় রয়েছে, প্রচুর ক্রাউড রয়েছে। হ্যালো গাইস, তো আমরা এখন চলে এসেছি অটল টানেল পার করে লাহুল স্পিতি যাওয়ার যে রাস্তা রয়েছে। আর এই রাস্তা চলে যাচ্ছে স্পিতি ভ্যালি। আর আমরা যাবো আজকে শিশুতে। তার আগে এখানে একটু অ্যাক্টিভিটিস যেসব রয়েছে সেগুলো করবো, একটু ঘুরবো। প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে আর বড়ও প্রচুর রয়েছে। রয়েছে অটো ট্রেনের একদম সামনে। আর এর পেছনে টয়লেট রয়েছে, ওয়াশরুম রয়েছে, জেন্টস লেডিস। ওখানে আছে
তারা তো এখন আমরা আছি অটো টাইম থেকে পার হয়ে এপারে। তো মোটামুটি ভিড়টা দেখতে পাচ্ছি, প্রচুর ক্রাউড রয়েছে, প্রচুর ভিড় রয়েছে। আর এখানে প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে, 100 টাকা থেকে শুরু রয়েছে। আর এখানে এসে তোমরা অ্যাক্টিভিটি চুজ করতে পারো, প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে এখানে। আর এখানে লাঞ্চও করতে পারো দুপুরে, খাওয়ার দোকান রয়েছে। তো তোমরা যদি মনে করো এখানে অ্যাক্টিভিটিসগুলো সব কিছু করবে, তাহলে কিন্তু তোমরা হোটেল থেকে 7টা-8টার মধ্যে বেরিও, কারণ না হলে তোমাদের হাতে সময় হবে না, কারণ অ্যাক্টিভিটিস এখানে প্রচুর রয়েছে। তো আমরা যেহেতু অনেক লেট করে বেরিয়েছিলাম, তাই কোনো অ্যাক্টিভিটিস সেভাবে করতে পারিনি আমরা। তো তোমরা চাইলে সেই অ্যাক্টিভিটিসগুলো সম্পূর্ণ করতে পারো। তো আমরা এখন তো এখান থেকে যাব শিশু ভিলেজ, সেখানেও প্রচুর অ্যাক্টিভিটিস হয়। তো যদি হাতে সময় থাকে সেখানেও আমরা কিছু অ্যাক্টিভিটিস ট্রাই করব। তোমরা এই অ্যাক্টিভিটিসগুলো করার জন্য যে আলাদা করে যে স্যুটগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু নিয়ে নিও, কারণ এমনি নর্মাল স্যুটগুলো পরলে এই যে বরফে ভিজে যাবে। আর যারা আসতে চাচ্ছ এই সময়, তো এই সময় মোটামুটি ক্লাউড রয়েছে, চেষ্টা করো তোমরা আরও একটু আগে আসার। আর এখন আগে যেভাবে বরফ পড়তো সেভাবে বরফ আর পড়ে না, তো সেই কারণের জন্য বরফ একটু কম রয়েছে। কারণ এই সময় আগে নাকি প্রচুর বরফ থাকতো এখানকার স্থানীয় লোকেদের বক্তব্য অনুযায়ী, কিন্তু এখন সেই তুলনায় বরফ আর পড়ে না। অটল টানেলের এই পারে গাড়ি পার্কিংয়ের কোনো অসুবিধা নেই, প্রচুর বড় জায়গা রয়েছে গাড়ি পার্কিং করার জন্য। তো আমরা মূলত গাড়ি পার্কিং করেছিলাম অনেকটা দূরে, যে যত তাড়াতাড়ি আসবে সে তত তার কাছেই মানে গাড়িটা পার্কিং করতে পারবে। তো এখান থেকে নিয়ে নিলাম সুইট কর্ন, খুব সুন্দর খেতে আর খুব মিষ্টি। আর এখানে মোটামুটি খাবারের রেট কিন্তু একটু বেশি রয়েছে, যেহেতু পাহাড়, তো সেই কারণে রেটটা একটু বেশি হবে। তো অনেকটা সময় পার হয়ে গেল এখানেই। তো দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি শিশু ভ্যালির কাছে। তো আজকের আমাদের নাইট স্টে শিশু ভ্যালিতে। আর শিশু ভ্যালিতে একটি খুব সুন্দর হোমস্টে আমাদের নেওয়া হয়েছে, সেটাও তোমাদেরকে দেখাবো। আর শিশু ভ্যালিতে আরও যে হোমস্টেগুলো রয়েছে সব কিছুই তোমাদের সামনে তুলে ধরবো, এবং তোমরা কিভাবে বুকিং করবে তার ডাইরেক্ট নাম্বার সব কিছুই তোমাদেরকে দেখাবো। যারা মানালির ক্লাউড পছন্দ করেন না, ভিড়ভাড়টা পছন্দ করেন না, তারা কিন্তু চলে আসতে পারেন একদিনের জন্য শিশু ভ্যালিতে। শিশু ভ্যালি খুব নির্জন একটা ভ্যালি, আর খুব কম লোকই থাকে এখানে। নিরিবিলিতে যদি বরফের মাঝে একটি দিন কাটাতে চান তাহলে অবশ্যই চলে আসুন শিশু ভ্যালিতে। এই হচ্ছে শিশু ভ্যালি, চারিদিকে বরফে মোড়া, মাঝখানে একটি ভ্যালি, খুব সুন্দর এবং খুবই মনোরম। এখানে গাড়ি পার্কিংয়েরও প্রচুর জায়গা রয়েছে। এখানে আপনারা দুপুরে লাঞ্চও করতে পারেন, প্রচুর খাবারের দোকান রয়েছে। আর এই যে দূরে দেখতে পাচ্ছেন এগুলো সব অ্যাক্টিভিটিস। দূরে জিপ লাইন হচ্ছে, আপনারা চাইলে এখান থেকে জিপ লাইন করে ওপারে যেতে পারেন, ওপারে গিয়ে কিছু অ্যাক্টিভিটিস রয়েছে সেগুলোও কমপ্লিট করতে পারেন। মানালিতে প্রায় জায়গাগুলোতেই অ্যাক্টিভিটিস হয়, তবে আমি মনে করব যে শিশু ভ্যালিতে সবচেয়ে সুন্দর অ্যাক্টিভিটিসগুলো হয়, কারণ শিশু ভ্যালিতে যে ডিস্টেন্সগুলো রয়েছে অনেকটা লং আর আপনাদের ভালো লাগবে। সোলাং ভ্যালিতেও হচ্ছিল কিন্তু অতটা বড় নয়, কিন্তু এই যে শিশু ভ্যালিতে যে জিপ লাইনটা হচ্ছে এটা অনেক বড় আর খুব রোমাঞ্চকর। অবশ্যই তোমরা ট্রাই করো, খুবই ভালো লাগবে। আমরা এখন আছি শিশুতে। তো শিশুতে প্রচুর অ্যাক্টিভিটিস রয়েছে, এখানেও তোমরা অনেক অ্যাক্টিভিটিস করতে পারো। অটল টানেলের পাশে যে অ্যাক্টিভিটিসগুলো করা হচ্ছিল তার থেকে এখানে মোটামুটি মানে স্নোটা বেশ ফ্রেশ রয়েছে, আর ওখানে প্রচুর ভিড় রয়েছে, এখানে ভিড়টা একটু কম রয়েছে।
তোমরা চাইলে এখানে অ্যাক্টিভিটিস করার জন্য এখান থেকেও স্নোস্যুট নিয়ে নিতে পারো, খুবই কম রেন্টের মধ্যে 250 থেকে 300 টাকার মধ্যে এগুলো ভাড়া পড়ে। আর এই যে উল্টো দিকে দেখতে পাচ্ছ এগুলো সব রেস্টুরেন্ট রয়েছে। এখানে তোমরা বাঙালি ভাত, ডাল, সবজি, তারপর চিকেন এগুলো পেয়ে যাবে। এছাড়া ম্যাগি তো রয়েইছে। তো তোমরা চাইলে এখানে দুপুরের লাঞ্চটাও সেরে নিতে পারো। তো এখান থেকে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে তোমাদেরকে দেখাবো। এখানেও বসে তোমরা বেশ কিছু সময় কাটাতে পারো, খুবই ভালো লাগবে। প্রচুর হোটেল রয়েছে। তো আপনারা যারা শিশু ভ্যালিতে নাইট স্টে করতে চান তো প্রচুর হোটেল পেয়ে যাবেন। আর যারা শিশু ভ্যালিতে না থাকতে চান, অ্যাক্টিভিটিস করে ফিরে চলে যেতে চান, তো আমরা এখন চলে এসেছি হোটেল শিশু রেজেন্সি। তো এটাই হচ্ছে আজকের আমাদের আস্তানা, এখানেই আজকের আমাদের রাত্রিবাস করব। তো চলো তোমাদেরকে নিয়ে যাই, দেখাই কেমন কি ভিউ রয়েছে, কেমন কি। তো আমাদের রুম ছিল ফার্স্ট ফ্লোরে। আর শিশুর যে হোমস্টেগুলো রয়েছে সব কিন্তু বেশিরভাগগুলোই ভিউ রুমই পাবে তোমরা, কারণ এখানকার ভিউটাই মেন, আর ভিউটা খুব সুন্দরই পাওয়া যায়। তো এই হচ্ছে আমাদের রুম, সব ডবল বেডেড রুম রয়েছে, মানে একসঙ্গে তোমরা 3 জনও থাকতে পারো, ডবল বেডেড রুম রয়েছে। আর এই জানলা থেকে ভিউটা দেখো, অসাধারণ ভিউ। প্রত্যেকটা রুমে এরকম ভিউ রয়েছে, প্লাস রয়েছে ডবল বেডেড রুম, প্লাস সোফা রয়েছে। এই হচ্ছে টয়লেট। তো এটাতে সব টয়লেটে এখানে গিজার পেয়ে যাবেন। গিজারটা সকালবেলা করেই চালানো হয়। আর এখানে একটাই সমস্যা, যদি কারেন্ট চলে যায়, মানে ইলেকট্রিসিটি না থাকে, অনেক দেরিতে আসে, 3-4 ঘন্টা পর পর ইলেকট্রিসিটি আসে। তো এটাই এখানে একটা বড় প্রবলেম। আর এই যে ভিউ, এটা কিন্তু মারাত্মক, এর কাছে সব কিছুই কনসিডার করা যায়, খুব সুন্দর ভিউ। এই হোটেল শিশু রেজেন্সির প্রায় রুমই একই রকমের, ডবল বেডেড রুম, একটা করে আলমারি রয়েছে, দুটো বসার জন্য সোফা টাইপের রয়েছে, আর এক্সট্রা একটা করে ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর রুম হিটার তোমরা যদি চাও এক্সট্রা চার্জ পড়বে 500 টাকা করে। রুম হিটার রুমের সঙ্গে অ্যাড থাকে না, তোমরা চাইলে 500 টাকার বিনিময়ে রুম হিটার নিতে পারো। তো আমরা এখন হোটেল থেকে বেরিয়ে একদম হোটেলের পিছনেই এসেছি। আর এত সুন্দর ভিউ, পুরো নৈসর্গিক ভিউ, মানে একদম নির্জন, কেউ কোথাও নেই। তোমরা চাইলে এরকম উপভোগ করতে চাইলে অবশ্যই চলে এসো শিশু ভ্যালিতে, খুব সুন্দর। আর আমাদের পাশের হোটেলের সামনে বরফ জমে গিয়েছিল, সেটা এখন জেসিবি দিয়ে পরিষ্কারের কাজ চলছে। তো সবাই আপাতত রুমে রেস্ট নিচ্ছে, আর আমি বেরিয়ে পড়েছি এই নৈসর্গিক দৃশ্য দেখার জন্য। তো তোমরা যারা আসবে অবশ্যই আশপাশটা ঘুরে দেখো, খুবই ভালো লাগবে। আমি তো শিশুতে একটা দিন স্টে করছি, অনেকে শিশুতে স্টে করে না, মানালি চলে যায়। তো তোমরা চাইলে অবশ্যই স্টে করো। তো আমরা এখন বেরিয়ে পড়েছি শিশু ভ্যালির আশেপাশে এক্সপ্লোর করতে। তো এখানে কিন্তু সন্ধেটা অনেক দেরিতে হয়, তো 7:30 বাজে, এখনও সন্ধে হয়নি। তো আমরা পাশে একটি আঙ্কেলের দোকানে এসেছিলাম, তো দেখলাম উনি কিছু চিকেন রান্না করছে। তো ওনাকে এসে জিজ্ঞেস করলাম যে আঙ্কেল কি কি অপশান রয়েছে। তো উনি বললেন চিকেন, মটন সব কিছু হয়ে যাবে, এখানকার পাহাড়ি চিকেন, পাহাড়ি মটন রয়েছে। তো আমরাও 1 কেজি অর্ডার দিয়ে দিলাম পাহাড়ি মটন। আমরা রান্না করেছি শিশু ভিলেজে, এখানে এনার শপ। তো এখান থেকে তোমরা চাইলে মটনও খেতে পারো, খুব সুন্দর বানায়। তো টেস্ট করে তোমাদেরকে জানাবো কেমন কি। গুড মর্নিং গাইস।
ফ্রম শিশু। তো এখন আমরা আছি শিশুতে। প্রচণ্ড ঠান্ডা, এখানে -9 হয়ে গেছিলো লাস্ট ভোরবেলা। তো এতটাই ঠান্ডা কি বলবো। তবে শিশুতে থাকার যে মেন কারণ হচ্ছে এখানকার নেচার ভিউ, যে প্রাকৃতিক যে ভিউটা, ওটা কিন্তু মানালিতে পাওয়া যায় না। যারা শিশু এসছে তারা জানে, আর যারা জানো না তারা ভিউটা দেখো, হোটেলের রুম থেকে ভিউটা দেখো শুধু। এই হচ্ছে ভিউ, আমাদের রুম থেকে ভিউটা দেখো। এই কারণে এত কষ্ট করে শিশুতে থাকা। একদম সকালবেলা সূর্যের রোদ পড়েছে পাহাড়ে। এই ভিউটা কিন্তু মানালি থেকে কোনোদিন পাওয়া যাবে না। তো আমরা এখন আছি আমাদের যে হোটেল দিয়েছিল শিশু রেসিডেন্সি, তার সামনে। তো একদম সকাল সকাল বার হলাম, একটু ঘুরে আছি, বাইরে তোমাদেরকে দেখাই। তো আগের দিন বেরিয়েছিলাম, রাত হয়ে গিয়েছিল। গুড মর্নিং ফ্রম শিশু। এটা হচ্ছে শিশু ভিলেজ। তো এখানে হাতে গোনা কয়েকটি দোকান রয়েছে। আর অ্যাকচুয়ালি শিশুতে মানে সারাদিনই ক্রাউড থাকে, সন্ধ্যের পথে তেমন কোনো ক্রাউড থাকে না। আর নিরিবিলিতে যারা একদিন থাকতে চান অবশ্যই শিশুতে থাকতে পারেন, খুবই ভালো লাগে। এই হচ্ছে শিশুর ভিউ। তো আমরা এখন আছি শিশুতে। আর শিশুর সবথেকে ফেভারিট প্লেস ফটোশ্যুটের জন্য এই জায়গাটা। এখানে সবাই আসে ফটোশ্যুট করে, আর খুব সুন্দর এই জায়গাটা। তো তোমরা কারা কারা ফটোশ্যুট করেছো এখানে এসে, বা কারা আসতে চাইছো, ডিটেলসে ইনফরমেশান চাইলে আমার কাছে পেয়ে যাবে। আর এখানে বেশ কিছু হোটেলের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, খুবই ভালো হোটেল যেগুলো। আর আমরা ছিলাম বেশ ভালো, সব কিছু গিজার অন ছিল, সব কিছু মোটামুটি, খাওয়া দাওয়া সব কিছুই ভালো, রেস্টুরেন্ট। তো সেই নাম্বারও তোমাদেরকে প্রোভাইড করে দেবো, তোমরা যারা আসতে চাইছো তা বা এখানে থাকবে। এই হচ্ছে পিছনে যে ফেমাস যে কটেজ রয়েছে মুসাফির, যে কটেজগুলো হচ্ছে এগুলো মুসাফির কটেজ। এখানেও চাইলে আপনারা থাকতে পারেন, ছোট ছোট কটেজ রয়েছে। এখান থেকেও ভিউটা খুব সুন্দর পাবেন। হচ্ছে মুসাফির যে কটেজগুলো রয়েছে। হচ্ছে শিশু ভ্যালি, হচ্ছে শিশু লেক। তো আমরা এখন আছি শিশু লেকের একদম উপরে। এই হচ্ছে পিছনে দেখতে পাচ্ছ শিশু লেক। এটা পুরো কয়েকদিন মানে 10 থেকে 15 দিন আগে পর্যন্ত পুরো জমেছিল। তো আস্তে আস্তে এটা ফ্রিজ থেকে মোটামুটি নর্মাল হয়ে গিয়েছে। আর পাশে শিশু ভ্যালি, এখানে যত অ্যাক্টিভিটিস হয়, যেহেতু এখন সকালবেলা তাই লোকজন অনেকটা কমই রয়েছে। আর কালকে তো তোমাদেরকে দেখিয়েছি যে দুপুরবেলা বিকালবেলা কতটা ক্রাউড থাকে। তো সেই কারণে এখন মোটামুটি ফাঁকা, আস্তে আস্তে সব গাড়ি আসছে, অ্যাক্টিভিটি শুরু হবে। মোটামুটি প্রচুর ভিড় থাকে এখানে। যারা শিশুতে আসবেন এবং নাইট স্টে করতে চাইছেন, অপশান যদি চান, প্রচুর অপশান রয়েছে। একদম শিশু ভ্যালির উপরেই রয়েছে, এখানে প্রচুর হোটেল রয়েছে। আমরা যেখানে আছি ওখানেও বেশ কিছু হোটেল রয়েছে, আর এছাড়া এখানে বেশি হোটেল রয়েছে।
এখানে বেশ কিছু হোটেল রয়েছে, আরও নতুন কিছু হোটেল তৈরি হচ্ছে। আপনারা যখন আসবেন তো এখানে আরও বেশ কিছু হোটেল পেয়ে যাবেন। তবে শিশুদের সবসময়ের জন্য ঠান্ডা থাকে প্রচুর, আর মোটামুটি জানুয়ারি থেকে মার্চ এপ্রিল পর্যন্ত বরফ পাবেন। এই দেখতে পাচ্ছেন হোটেলের সামনে সব বরফ ভর্তি। হোটেল রয়েছে এখানে। তো আপনারা যারা শিশুতে আসছেন কোনো চিন্তা করবেন না, এখানে প্রচুর হোটেল রয়েছে। আর তবে যেগুলো সিজন থাকে, যেমন মার্চের শেষ থেকে, মানে এখন যে টাইমটা, এরপর এপ্রিল মে, সেই সময় একটু চেষ্টা করবেন হোটেলগুলো বুক করে আসার, কারণ ক্লাউড বেশি থাকে আর শিশুতে অনেকেই স্টে করতে চান। সেই জন্য চেষ্টা করবেন যে হোটেলগুলো আগে থেকে বুক করে আসার। যারা ভেজ লাভার, মানে যারা ভেজ খান, তাদের জন্য এই হোটেলটা দেখতে পারেন। লেক সাইড ভিউ, ভালো হোটেল। হোটেলের নাম্বার এটাই, বুক করে নিতে পারেন। প্রচুর হোটেল রয়েছে। তো আপনারা চাইলে নিজেরাও ট্যুর অর্গানাইজ করতে পারেন, মানে কারোর ভরসা ছাড়াই। শুধু কি হোটেলগুলো ঠিকঠাক নাম্বারে বুক করা, আর এখানে এসেও বুক করতে পারেন। তবে কিছু কিছু জায়গা রয়েছে যেখানে আপনারা বুক করতে সমস্যা হতে পারে, যখন এখানে হোটেলের সংখ্যা অনেক কম। শিশু ভ্যালি ভিউ হোটেল। তো এখন আমরা চলে এসেছি আমাদের যে নিজস্ব হোটেল রয়েছে সেখানেই। তো সেখানে আজকে আমরা ব্রেকফাস্টটা সেরে নেব। তো ব্রেকফাস্টে রয়েছে আলু পরোটা, বয়েল এগ, স্যান্ডউইচ আর চা রয়েছে। তো সেগুলো খাওয়ার পর আমরা সোজা রওনা দেবো মানালির উদ্দেশ্যে, এবং মানালিতে একদিন থাকবো এবং তারপর সোজা বাড়ি। তো চলো তাড়াতাড়ি ব্রেকফাস্ট কমপ্লিট করি এবং সোজা মানালির উদ্দেশ্যে রওনা দিই। তো দেখা হবে নেক্সট ব্লগে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে আর সঠিক